ডিসক্লেইমার, এই ভিডিওর সমস্ত চরিত্র কাল্পনিক। এই ভিডিওটি কোনো পেশা বা ব্যক্তিকে অসম্মান করার জন্য বানানো হয়নি। ভিডিওটি শুধুমাত্র সকলের মুখে হাসি ফোটানোর জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর মন খুলে হাসো। চোর কাজের মাসি। আরে ম্যাডামের আলমারি তো খোলা, দেখবো নাকি ভিতরে কিছু কাজের জিনিস আছে নাকি। দেখি দেখি, এখন তো ম্যাডাম এদিকে আসবেও না, দেখি কি কি নেওয়া যায়। ले पगलू डांस 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 डांस। মা, লাল কালারের ঠোঁট পালিশ, একেবারে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ। আর ম্যাডাম তো সব দামি দামি জিনিস ব্যবহার করে। এইটা নিয়ে নি, এতগুলোর মধ্যে একটা নিলে ধরতেই পারবে না। আর কি আছে? ও মা, কত দামি গন্ধ গো। এটা একটু লাগাই, বেশি লাগালে আবার ম্যাডাম টের পাইয়া যাবে। একটুখানি লাগাই। কি সুন্দর। এখান থেকে আর কিছু সরানো যাবে না, তাহলে টের পাইয়া যাবে। আস্তে আস্তে সরাও। ले पगलू डांस डांस डांस। কতগুলো নখ পালিশ গো, কত নখ পালিশ। কান করতে করতে হাতের নখগুলোর কি অবস্থা হয়েছে। এইখান থেকে দুই কান সরাইনি, ম্যাডাম টের পাবে না। এতগুলো নখ পালিশের মধ্যে দুই কান নিলে কি বা হবে। আর নিজে থেকে যখন দেয় না, তাহলে তো আমাকেই হাতের খেলটা দেখাতে হবে। কোনটা নিব? এইখানে আমার নখে খুব মানাবে। উমা, টাকার মানি ব্যাগ। কত টাকা। মানি ব্যাগটাই নিয়ে নি। না না না, বেশি হয়ে যাবে, ম্যাডাম টের পাইয়া যাবে। একটু একটু করেই সরাতে হবে। ফাঁকিবাজ কাজের মাসি। ধুর, সারাদিন শুধু কাম আর কাম। অনেক কষ্টে ওই 30 তলা ফ্ল্যাটের দারোয়ানটারে পটাইছি, সেও সাথে কামের চক্করে মনে হাত ছাড়াই হয়ে যাবে। ভালোই লাগে না। সেই সকাল থেকে আসি না, শুধু কাম আর কামই করে যায়। 2 মিনিট বসার টাইমটা দেয় না, সহ্য হয় না। এ ভগবান, তুমি কি আমার থেকে একটু দেখো না নাকি? এই ফুলটুসি, আমি একটু পাশের বাড়িতে কিটি পার্টি করতে যাচ্ছি, এসে যেন দেখি ঘরের সব কাজ হয়ে গেছে। সব কাজ করে রাখিস কিন্তু। তুমি এত তাড়াতাড়ি আমার দিকে দেখছো? থাকু ভগবান, থাকু। হ্যাঁ বৌদি, যাও যাও, তুমি যাও, আমি সব কাম কইরা রাখবো। না, তোমার কোনো চিন্তা নাই। আয়সা দেখবো সব কাম হয়ে গেছে। যাও যাও যাও। গেছে কি আর? এইবার আমি আমার এই দারোয়ানটার একটু ফোন কইরা খবর নিই, নাইলে মনে হয় এতদিনে অন্য পাখির পাল্লায় পড়ছে নাকি কি জানি। একটু বইসা নিয়ে আরাম করে, তারপরে নয় কথা কম মানে। এই তো জুত করে বইসা নইছি। এইবার একটু কল করবো। এসির রিমোট খান কই গেল? এই তো, এইবার একটু গল্প করি। কাম নয় পরেই করবো, আর না হয় করবো করছি। দেখতে তো আর আইতাছে না কাম করছি না কইরা নাই। ঘুমন্ত কাজের মাসি। বাবা, কি ঘুম পাচ্ছে।
উড়ন্ত কাজের মাসি। বৌদি আইয়া পড়ছি, কোনটা কাম শুরু করবো কও? তুই আগে ঘরটা ঝাড় দিয়ে নে, তারপরে এক এক করে সব কাজগুলো সেরে ফেল। আচ্ছা ঠিক আছে। বৌদি সব কাম শেষ, যাই দি আমি। চুগলিবাজ কাজের মাসি। হ্যাঁ গা বৌদি, তোমার এখন কথা কই? হ্যাঁ বল না, কি বলবি? বলছি কি, তোমার কি ওই মিত্তির বাড়ির বউয়ের সাথে কোনো ঝামেলা আছে নাকি? কেন হঠাৎ কথা বলছিস যে? ওমা, কেন আবার? সবসময় শুনি তোমার ব্যাপারে সবার কাছে নিন্দা করে বেড়ায়। তুমি এবার আমাকে বিশ্বাস করবে কেন বলো? আমি তো কাজের মেয়ে না। আবার আমিও শুনলাম তুমি নাকি ওই মিত্তির বাড়ির বউয়ের সাথে কথা পরামর্শ করে আমাকে ছাড়িয়ে অন্য কাজের লোক আনার কথাও বলছিলে। কি আর বলবো বলো, আমরা তোমার নুন খেয়েছি কিনা, আমি ওদের মতো অত মিথ্যে কথা বলতে পারি না, অত উপরে উপরে ভালো সাজতে পারি না। আমার আবার অত এর কথা ওর কাছে লাগানোর স্বভাব নেই। তবুও তোমাদের বাড়ি এত বছর কাজ করি, তোমার নামে এরকম উল্টো পাল্টা বলছে শুনে না খুব খারাপ লাগলো গো। ওই জন্যই তোমাকে বলছিলাম, আমার মাতাল বরের দিব্যি খেয়ে বলছি, যদিও তুমি হয়তো বিশ্বাস করবে না। আরে না না, এমন কেন বলছিস? কি বলেছে তুই বলতো আমাকে। তুই শুধু আমাকে বল যে কি বলেছে আমার নামে, তারপর ওকে দেখছি। দেখো বাবু, আমি বলতে পারি, কিন্তু তুমি আবার আমার নামতে গিয়ে বলো না। আমার আবার এর কথা ওর কাছে অত করার স্বভাব নেই। আমি তো শুনলাম ও তো বলেছে তুমি নাকি হাত টিপতে, ওই যে কি বিড়াল পার্টি করো না তোমরা, ওই বিড়াল পার্টিতে গিয়ে নাকি তুমি শুধু শো অফ করো, শুধু দেখাও এই কিনেছো ওই কিনেছো, কিন্তু আসলে সব নাকি ফুটপাতের জিনিস। এইসবই শুনেছি গো। আরো নাকি কত কিছু বলেছে, সেসব আমি মুখেও আনতে পারবো না গো বৌদি। কিন্তু তোমার বাড়ি ওই যে কাজ করি, যাই হোক, তুমি তো আবার আমাকে ছাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো না ওই মিত্তির বাড়ির বউয়ের সাথেই হাত করে। ছাড়িয়ে দাও, বুঝতে পারছো না আমি তোমাকে সব খবর এনে দিই, ওই জন্যই তোর গায়ে তো জলে। ওর খবর যদি তোমার কাছে ফাঁস করে দিই, তাই আমাকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তুমি তো সহজ সাদা মানুষ, বুঝতেও পারলে না এইসব, ওর তলে তলে যে এত শয়তানি। ভিআইপি কাজের মাসি। এক্সকিউজ মি, এটা বিশ্বাস বাড়ি? হ্যাঁ এটা বিশ্বাস বাড়ি। এই বাড়ি থেকেই তো কাজের লোকের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে বলুন তো? আমি কি সেটা পরে বলছি, আগে ভিতরে গিয়ে বসি, বাইরে প্রচন্ড গরম। এইবার বলুন, আপনার বাড়ি থেকেই তো কাজের লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, তাই তো? আরে বাবা হ্যাঁ, কিন্তু আপনি কে বলবেন তো? আমি সেই কাজের লোক। তো আপনার বাড়িতে কি কি কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ চলুন দেখিয়ে দিচ্ছি। সেগুলো আপনি বলে দেওয়ার আগে আমার কিছু শর্ত আছে, সেগুলো আমি বলে দিতে চাই। প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা খুলে দেখুন, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা লিস্ট আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। তো ওখানে বলা আছে যে কি কি শর্ত আপনাদের মেনে চলতে হবে, আর বাকি যা যা বেসিক জিনিস সেগুলো আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আপনি আপনার ঘরের এসিটা অন করুন। কিন্তু আমাদের বাড়িতে তো এসি নেই। What? আপনাদের বাড়িতে এসি নেই?
ঠিক আছে, এক্ষুনি লাগিয়ে নেবেন এসিটা, ঠিক আছে? চারদিকে 4টে করে এসি না হলে আমার আবার হয় না, ঠিক আছে? তো এবার আমি যেগুলো বেসিক জিনিস সেগুলো আপনাকে বলে দিই। আমি কিন্তু বাসন মাজা, কাপড় কাচা এগুলো কিচ্ছু করতে পারবো না, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার নেলসগুলো এক্সটেনশন করানো, তো এই নেলসগুলো খারাপ হয়ে যাবে, তার জন্য এসব আমি করি না। আর ভ্যাকুয়াম ক্লিনার আছে তো আপনার বাড়িতে? আমি কিন্তু ঝাড় দিতে পারবো না, তো ভ্যাকুয়াম ক্লিনারটা রেখে দেবেন সাথে। কি গরম এখানে। আর সন্ধ্যের সময় কিন্তু অবশ্যই আমাকে একটা ব্ল্যাক কফি দিতে হবে, তা না হলে আমি আবার এনার্জি পাই না। তো এগুলোই হচ্ছে কিছু বেসিক শর্ত, আর বাকিগুলো সব ডিটেলস আপনার ওখানে বলা আছে। আর আমার স্যালারিটা কিন্তু অ্যাডভান্স 1 লাখ টাকা এখনই পে করে দিন।